ইসলাম, জয় ইসলাম। চারিদিকে একটাই রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমাকে কেউ টাইম বেঁধে দিই বা সাহস পায় না। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাকে টাইম বেঁধে দিচ্ছে। লাখো মুমিন হো মগর ইমান মে কামেল নেই। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ওয়ানাত ফাউন্ডেশনের তরফ থেকে আজকের মঞ্চ সম্মানীয় ব্যক্তি যারা আছেন, আমি সকলের নাম জানি না, জনাব সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, আমাদের রেড রোডের ইমাম সাহেব আছেন, এবং এই পবিত্র অনুষ্ঠানে যারা এসে হাজির হয়েছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি। বিশ্বাস করুন আমি সারা জেগে আছি। আমার আজকে ঘাড়ে আর এই হাতে এত ব্যথা। আমার ভাইপোকে পাঠিয়েছি, আমি আসবো না মনে করছিলাম, কেন দেখলাম আমাকে ওখানে বক্তব্য রাখি আর না রাখি অন্তত উপস্থিত হওয়া দরকার। কেন আমি সব জায়গায় বলি, আজকেও বলছি, মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব, এই কম এই জাতি আমাদের সকলের হাঁড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। হাঁড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। অতএব আমি বলি, আমি যদি না থাকি মানুষ এইটাকে অন্য মেসেজ দেবে। ওয়াকফ বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসে না, বড় বড় মিডিয়ার লোক আসবে না, এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে, চাটার দরকার হবে, তখন এরা আসবে। এতে আমাদের ভয় কি আছে? যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ আছে তার সব আছে। কে এলো, কে আসলো, কে না আসলো, এটা আমাদের কোনো ব্যাপার নাই। সিদ্দিকুল্লাহ সাহেব আজকে মিটিং ডেকেছে, সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে। জায়গা নেই এখানে, আমি রাস্তা দেখছিলাম। এর আগেও একটা সভা হবে, 30 তারিখেও একটা সভা হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলা হোক, আমি পীরজাদা তোহা সিদ্দিকী 21শে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো। আপনারা আসবেন সেই খেলায়। 19শে ডিসেম্বর আমরা যে যাব করছি করি, আমরা ওয়াকফ বিল লোক হবে কি না হবে ইনশাআল্লাহ ফেরেশতা নিয়ে দেখিয়ে দেবো, ফেরেশতা রেখে দেবো। একটা জিনিস মনে রাখবেন, অহংকারকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে। আপনার এলাকায় যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বললেন এক একটা এলাকায় সভা করবেন, সেই সভাতে আপনার দয়া করে আপনার এলাকার এমএলএ এমপি কে রাখবেন। তাদের মতামতটা আমরা জানতে চাই, তাদের মতামত আমরা জানতে চাই। আমরা লুকোচুরি হতে দেবো না, লুকোচুরি খেলা খেলতে দেবো না। সাপকে কামড়াতে বলবে আর হ্যাঁ রোজাকে ঝাড়তে বলবে, এ না হয়, এ না হয়। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ঈসাই জানতাম না। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু, মন্দির মসজিদ হিন্দু মুসলমান। আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, তুমি যত খেলাই খেলো, আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু, বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা ছিল, আছে, থাকবে, কেউ ফাটা
বেশি দেবো না, যদি আজকে সব খেলা খেলে নি তো হয়েই গেল। আমি তকবীর দেবো, সত্যি বলতে আমি বক্তব্য রাখিনি। আমি বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ঘামতে 8 ঘন্টা টাইম লাগে, 8 ঘন্টা টাইম লাগে। আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না, 19শে ডিসেম্বর দেখাবো। শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান। নারে তাকবীর। সেই সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি দাওয়াত করছি। আমি কালকে আমাদের অভিভাবক, মুসলমানদের অভিভাবক আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম, উনি বলেছেন হুজুর আমি থাকবো, চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আওয়াজ চাই, আমরা অনেক রকম ধ্বনি দিই, আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য একবার তাকবীর দেবেন। না তাকবীর। সকালে উঠে দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন, কেউ বসবেন না, কেউ বসবেন না। শুনেন, আমি বলবো জয় ইসলাম। আমি জয় ইসলাম বলার পরে শেষ করবো, তবে আপনারা বলবেন জয় ইসলাম, জয় ইসলাম। জোরে জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম। চারিদিকে একটাই আওয়াজ, চারিদিকে একটাই আওয়াজ, একটা আওয়াজ, একটা দিকে দিকে একটাই আওয়াজ, একটা আওয়াজ, জমিন আসমানে একটাই আওয়াজ, জয় ইসলাম, জয় ইসলাম। हम किसी से कम नहीं। তুমি যদি একটা আঙুল দেখাতে পারো, আমি 2টো আঙুল দেখাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে করুনি আমরা ঘুমিয়ে পড়েছি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমরা কেন মাঠে নামি না জানেন? আমরা দেশের আইনকে সম্মান দিই, আমরা দেশের আইনকে সম্মান দিই। আর যদি আমরা মাঠে নামি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। প্রস্তুত থাকুন 19শে ডিসেম্বর। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি। আপনারা বসেন, দোয়া হবে। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি